আসসালামু আলাইকুম। আমি ফয়েজউদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক, শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, খোকসা, কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমাদের শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আজ তোমাদের পাঠ্য বই, বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের এসব পঞ্চম অধ্যায়ের দেখতে হলে আলো চাই, এই অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব। এখন আমরা বোর্ডে এই অধ্যায়ের মূল বিষয়টি আমরা লিখে আলোচনায় আমরা অংশগ্রহণ করি। তোমরা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবে এবং সে অনুযায়ী পড়াশোনা করবে। ইনশাল্লাহ তোমরা সফলকাম হবে। তে বোর্ডে আমরা অধ্যায়ের বিষয়টি লিখে আমরা আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখতে হলে আলো চাই, এই অধ্যায়ের মূল বিষয়টি দেখতে হলে আলো চাই। তাই প্রথমে আমরা জানি আলো কি। আলো হচ্ছে এক প্রকার শক্তি, যা মাধ্যমে আমরা কোনো বস্তুকে দেখতে পারি। আলো ছাড়া আমরা কোনো জিনিসকে দেখতে পারি না। কোনো বস্তুর উপর যদি আলো যদি না পড়ে তাহলে সেই বস্তুকে আমরা দেখতে পাই না, আমরা এটা আগে জেনেছি। তাই আলো এক প্রকার শক্তি যা আমাদের দর্শনের ক্রিয়া জাগায়। এখন এই আলো নিয়ে আমরা অষ্টম শ্রেণীতে এর বাস্তব প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা এই আলোর প্রতিসরণের নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মূল বিষয় হচ্ছে আলোকের প্রতিসরণ। সুপ্রিয় শিক্ষার্থী, আলোকের প্রতিসরণটা কি? আমরা জানি আলো এক প্রকার শক্তি। এই আলো কোনো একটি মাধ্যমে দিয়ে প্রবাহিত হয়, আর এই আলো যাওয়ার জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয়। এটা শূন্য মাধ্যম হতে পারে, বায়ু মাধ্যম হতে পারে, অথবা কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যম হতে পারে। তাই আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমের দিকে গমন করে তখন এর একটি বিভেদ তলে তার দিক পরিবর্তন করে। একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় তার বিভেদ তলে থেকে সে তার দিক পরিবর্তন করে। আর আলোর এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করার আগে আমরা আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং বিভেদ তল নিয়ে আলোচনা করি। আমরা চিত্রটি লক্ষ্য করি। চিত্রটি দুইটি পার্ট। এটা হচ্ছে দুইটি পার্ট, এটি বায়ু মাধ্যম, এটা হচ্ছে
স্বচ্ছ কাঁচ মাধ্যম। এইখানকে এটা হচ্ছে বিভেদ তল, এটা হচ্ছে বিভেদ তল। এ ও রশ্মিটার যে রশ্মিটা বিভেদ তলে এখানে বিভেদ করেছে, বিভেদ তল আপতন বিন্দু, আর আপতন বিন্দুর উপর অঙ্কিত অবিলম্ব আছে, লম্ব কল্পনা করা হয়, বলা হয় ON অবিলম্ব। এখন এ ও রশ্মি হচ্ছে আপতিত রশ্মি, ও সি হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি, আর ও হচ্ছে আপতন বিন্দু। আমরা জানি আপতিত রশ্মি যে পথ দিয়ে আসে সেটা রশ্মিকা বলার নাম হচ্ছে আপতিত রশ্মি, আর যে পথ দিয়ে বের হয়ে যায় সেটা হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি। আর মূল বিষয়টি হচ্ছে দুইটি মাধ্যম হতে হবে, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম হতে হবে। এটা হচ্ছে বায়ু মাধ্যম, একটি হচ্ছে কাঁচ মাধ্যম। তাই আলোক রশ্মি আমরা জানি আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় এই আবর্তন বিন্দু থেকে এর দিক পরিবর্তন করে, আর এটি হচ্ছে আলোকের প্রতিসরণ, আলোকের প্রতিসরণ। এখানে ও এন আপতন কোণ, এটা হচ্ছে আপতন কোণ সাইন থিটা, সাইন আর, সাইন আই, এটা হচ্ছে সাইন আর। এ ও এন হচ্ছে যে কোণটি, এই কোণটি হচ্ছে আপতন কোণ, আর সি ও এন প্রাইম এটা হচ্ছে প্রতিসরণ কোণ। কিন্তু আলোক রশ্মি যখন অবিলম্ব পর্যন্ত বরাবর যখন আসিয়ে বিভেদ তলের উপর আপতিত হয়েছে, ঠিক সেই সময় কিন্তু ঘন মাধ্যম দুটি মাধ্যম হওয়ার কারণে, দুটি মাধ্যম একই মাধ্যম না হওয়ার কারণে সোজাসুজি না গিয়ে আলোক রশ্মি অবিলম্বের ও এন প্রাইম অবিলম্ব দিকে সরে আসে। আর এইটার কারণ হচ্ছে এটি স্বচ্ছ মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। এই ঘন মাধ্যম স্বচ্ছ মাধ্যমে যে কোণটি আসে সেটি প্রথম মাধ্যমে যে কোণটি আসে সেটি হচ্ছে এ ও এন হচ্ছে আপতন কোণ, আর দ্বিতীয় মাধ্যমে যেটি বের হয়ে যায় সেখানে যে বিভেদটা যে কোণ সৃষ্টি করে সেটা হচ্ছে এন ও এন প্রাইম, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ আমরা সাইন আর দ্বারা প্রকাশ করেছি, এবং আপতন কোণ হচ্ছে সাইন আই দ্বারা আমরা লিখতে পারি। তাই আলোক রশ্মি যখনই এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাবে তখনই তার বিভেদ তলে আপতিত হওয়ার পর তার দিক পরিবর্তন করবে। এটি হচ্ছে আলোক প্রতিসরণের মূল বিষয়। এখন আলোক প্রতিসরণের দুটি সূত্র আমরা জানি। একটি হচ্ছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব ON এবং প্রতিসরিত রশ্মি সর্বদা একই সমতলে অবস্থান করে। কি বললাম যে এ ও রশ্মি এবং ও সি রশ্মি এবং অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। আর একটি সূত্র হচ্ছে আপতন কোণের এক জোড়া মাধ্যমে আলোক রশ্মি আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন অথবা সর্বদা ধ্রুব থাকে। আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন সর্বদা ধ্রুব থাকে। অর্থাৎ আলোক রশ্মি যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যায় তখন তার দিক পরিবর্তন করে। আপতন কোণের দুই সূত্র আমরা লিখতে পারি। এক নম্বর সূত্র হচ্ছে আলোক প্রতিফলনের সূত্র দুটি। এক হচ্ছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসরিত প্রতিসরণ কোণ
অবস্থান করে। আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসহিত রশ্মি সর্বদা একই সমতলে অবস্থান করে। 2 নম্বর হচ্ছে একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি জন্য সাইন ও প্রতিসরণ কোণের সাইন সর্বদা ধ্রুব থাকে। আমরা আলোকের প্রতিসরণের দুটি সূত্র জানলাম। একটি হচ্ছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসহিত রশ্মি সর্বদা একই সমতলে অবস্থান করে। একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে। সর্বদা কি ধ্রুব থাকে। এটা হচ্ছে আলোক প্রতিসরণের দুটি সূত্র। অর্থাৎ n সমান sin i বাই sin r। এখানে n একটি ধ্রুবক, এর মান বিভিন্ন রঙের জন্য বিভিন্ন রকম হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ প্রথমে আমরা আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করলাম। আলোর প্রতিসরণ হচ্ছে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় বিভেদ দ্বারা আবরিত হয়ে এর দিক পরিবর্তন করে, আর এই দিক পরিবর্তন বলা হয় আলোক প্রতিসরণ। আলোক প্রতিসরণ সাধারণত দুটি সূত্র মেনে চলে। একটি হচ্ছে আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুর উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে অবস্থান করে। দ্বিতীয় সূত্রটি হচ্ছে একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে। সূত্রটি আমরা জানি n সমান sin i বাই sin r। এখানে sin i হচ্ছে আপতন কোণের মান আর sin r হচ্ছে প্রতিসরণ কোণের মান। এই দুটি মানের অনুপাত হচ্ছে n। এই n হচ্ছে n এর দ্বারা আমরা দুটি আলোকের মাধ্যমে আলোক রশ্মির আমরা অনুপাত বের করতে পারি। এই আলোক রশ্মি নির্দিষ্ট বর্ণের মধ্যে হবে। লাল আলোক রশ্মির ক্ষেত্রে একরকম, বেগুনির আলোক রশ্মির জন্য একরকম, এরকম আমরা জানি। আমরা এইটা আমাদের দেখাচ্ছি। এটা কি বলা হয়? এটা প্রিজম বলা হয়। এই প্রিজমের মাধ্যমে দিয়ে আমরা আলোক রশ্মিকে সূর্যের আলোক রশ্মি যদি প্রিজমে পরিত হয়, তাহলে এই রশ্মিটা প্রিজমের ভিতর দিয়ে গিয়ে 7টি বর্ণের আলোক রশ্মি রূপান্তর করতে পারে। আর আমরা এই জন্য বলে থাকি সূর্যের আলোতে 7টি বর্ণ রয়েছে। একটু খেয়াল করি, আমরা যদি প্রিজমটাকে যদি একটি
বোর্ডে আঁকায়, তাহলে প্রিজমের আসন তো এরকম একটা হবে। এরকম যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে আলোক সূর্যের আলো যদি এখান থেকে যদি পড়ে, এখানে যদি পড়ে, তাহলে আলোক রশ্মি ভিতর দিয়ে যাওয়ার সময় এখানে কিন্তু পদ থাকে, তাহলে আলোক রশ্মি 7টি বর্ণের কালার পরিলক্ষিত হবে। বেনিয়া সহকলন নামে তা পরিচিত। এটি হচ্ছে প্রিজম। এটি ঘন মাধ্যম, স্বচ্ছ কাঁচের তৈরি একটি মাধ্যম। এই মাধ্যম যদি আলোক রশ্মি যদি এর ভিতর দিয়ে প্রবেশ করে, একটি আলোক রশ্মি প্রবেশ করে, এটা আপতিত রশ্মি ভিতর দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার সময় যখন বের হয়ে যাবে, তখন একটি পর্দা দিয়ে যদি এই আলোক রশ্মিকে যদি রোধ করে দেওয়া যায়, তাহলে এই পর্দার উপর 7টি বর্ণের একটি পট্টি বা আলো দেখা যাবে, যা বেনিয়া সহকলন নামে বেনিয়া কলা নামে পরিচিত। আমরা জানি আলোর যে 7টি বর্ণের মধ্যে সবচেয়ে আগে দিকে আসে সেটা হচ্ছে লাল আলো। লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি বিধায় এটি সরাসরি আগে এরকম বাঁকবে, কিন্তু বেগুনি রশ্মি সবচেয়ে বেশি বেঁকে যাবে। আর এই পর্দার উপর 7টি বর্ণের একটি সুন্দর একটি আলোক সজ্জিত থাকবে, এবং দেখা যাবে যে 7টি রঙ এর উপর প্রতিফলিত হয়েছে। এইটাকে নাম বলা হয় প্রিজম। এটিও একটি হচ্ছে কাঁচের ফলক। এই ফলক দিয়ে আমরা আলোক রশ্মি যে বেঁকে যায় তা আমরা এটা আমাদের প্রমাণ করতে পারি। কাঁচের ফলক যদি আমরা এরকম যে একটা কাঁচের ফলক যদি কোনো একটা বোর্ডের উপর বা কাগজের উপর ফেলি, তাহলে এটা হচ্ছে অবিলম্ব। আলোক আবরিত রশ্মি অঙ্কিত অবিলম্ব এখান থেকে বেঁকে এখানে আসবে। এটা যদি অবিলম্ব যদি হয় আবার এভাবে চলে যাবে। আপতন কোণ প্রতি সরল কোণ নির্গত কোণ। চিত্রটি লক্ষ্য করে দেখা যায় যে আলোক রশ্মি যখন আমরা বায়ু মাধ্যম দিয়ে কাঁচের মধ্যে প্রবেশ করে, তখন এই কোণের নাম হয়ে যায় আপতন কোণ। এটা হচ্ছে আপতন কোণ আই, নির্গত কোণ আই, এটা হচ্ছে আর। এখন আলোক রশ্মি আপতিত হওয়ার পরে অবিলম্ব হচ্ছে ON। আপতন বিন্দুতে আপতিত হওয়ার পরে সে সোজাসুজি না গিয়ে এই প্রতিষ্ঠিত না হয়ে অবিলম্বের দিকে বেঁকে আসবে। বেঁকে আসার পরে কাঁচের শেষ প্রান্তে গিয়ে আবার সে কি করবে, আবার আগের মতো যেভাবে যে কোণে আপতিত হয়েছে সেই কোণে আবার সে নির্গত হবে। এভাবে যদি আমরা এখান থেকে চোখ দিয়ে দেখি, তাহলে দেখা যাবে যে এটা সমান্তরালে নির্গত হয়েছে, সমান্তরালে নির্গত হয়েছে। অর্থাৎ এই সোজাসুজি সে যায় না, সোজাসুজি এরকম সে কখনো যায়নি, এরকম যাবে না, এইভাবে যায় না, সোজাসুজি যায় না, একটু বেঁকে তারপর গেছে। আমাদের দুটা যদি এসে এখান থেকে দুটা যদি দিই, তাহলে সেম দেখা যাবে যে সমান্তরালে সে আলোক রশ্মিকে গমন করেছে। অর্থাৎ প্রথম মাধ্যম যেভাবে আছে দ্বিতীয় মাধ্যমে সেভাবেই গেছে, কিন্তু কাঁচের ভিতরে অংশে ঠিক বেঁকে গিয়ে গেছে।
আমরা এইটিকে বলতে পারি যে আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় তার দিক পরিবর্তন করে, আর এটি হচ্ছে আলোকের প্রতিসরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোকের প্রতিসরণ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন যেহেতু আমরা শিখলাম হচ্ছে আলোকের প্রতিসরণের দুটি সূত্র, তারপরে প্রিজম দিয়ে কীভাবে আলোকরশ্মি একটি আলোকরশ্মি থেকে 7টি বর্ণ চেনা যায়, এবং একটি কাঁচ ফলক দিয়ে কীভাবে আলোকরশ্মি যে কোণে আসে সেই কোণে নির্গত হয় তা আমরা জানতে পারলাম। তোমরা আমাদের পাঠ্য বই থেকে আরও বিস্তারিত একটু পড়ে নিলে আরও উপকৃত হবে। আশা করি আমার এই পাঠটি থেকে তোমরা উপকৃত হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।